শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে না, তো চলো আমি রিঙ্কু আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30 মতো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ একদম রাস্তা থেকে, আসলে আমাদের দোকান থেকে ব্লগটা শুরু করছি। আজকে অক্ষয় তৃতীয়া, তো দোকানে পুজো হবে, তাই সবাই মিলে সকাল সকাল দোকানে চলে এসেছি। কারণ পুরোহিত দাদু আসবে এই 7টা মতো, তাই সকাল সকাল না আসলে হবে না। আবার দোকান যেহেতু না, এবার টাইমে দোকান খুললে এবার কাস্টমার আসবে, জিনিসপত্র আর কি কেনাকাটা সব কিছুরই ব্যাপার আছে। তার জন্য পুজোটা না সকাল সকাল হয়ে গেলে আমরাও বেশ সকাল সকাল বাড়ি চলে যেতে পারবো। আর কেউই কিন্তু খেয়ে আসেনি, সবাই না খেয়েই, যেহেতু আর কি আমার 2 ছেলে, আমরা তো না খেয়েই থাকবো, যেহেতু পুজো হবে। সকালবেলা স্নান টান ছেড়ে আমি একদম দেখো মালা গাচ্ছি। এগুলো আমাদের মাঠের রজনীগন্ধা, অনেক কটা ফুল তুলে আনা হয়েছিল, সেগুলো দিয়েই মালা গেঁথে ঠাকুরের জন্য করেছি। আবার দোকানেও লাগানো হয়েছে, কারণ যেহেতু ফুল রয়েছে তার মালা কেনার কোনো দরকারই নেই না। একটু কষ্ট করে আর কি, একটু দৌড়াদৌড়িটা বেশি হয়ে যায় সেদিনকে, এটাই যা। তো তার সাথে সাথে আমাদের দোকানটা একটু ঘুরিয়েও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো। আর এই যে আমার 2 রাজপুত্র, আমার বড়মশাইরা দাঁড়িয়ে আছে, পুজো হচ্ছে, অঞ্জলি দেবে। আমি অঞ্জলিটা দিইনি, ওর বাবা আর ওর ছোটো ছেলে দিয়েছিল আর কি। ওর বাবা যা করবে আমার ছোটো ছেলেও তাই করবে, খুব দুষ্টু। এই দেখো এবার বসে গেছে। আর এইদিকে শঙ্খ ঢাক কাঁসা সব বাজানো হচ্ছে। তো পুজো শুরু হয়ে গেছে। দাদু এই 7:30 মতো, একটু লেট করে চলে এসেছিলো, কারণ দাদুরও বাড়িতে আলাদা কাজ থাকে, তো সবজির ব্যবসা, যেহেতু দাদুর আবার আড়তে যেতে হয় তার জন্য। তারপরে এই যে এবার বাইরে থেকে আমাদের দোকানটা দেখিয়ে দিলাম। প্রথমে তো ভেতর থেকে দেখেছি, আর দেখো ভিডিও করছে, আর আমার ছোটো ছেলে কেমন দুষ্টুমি করছে আর এই দিক দিয়ে আর মুখ ভেঁকা করছে। আর একটুখানি আমি কেটে দিয়েছি, কারণ জিভও ভেঙাচ্ছিল। এবার বাচ্চা মানুষ হলে যা হয় আর কি। তো এবার পুজো তো আমাদের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। দেখো এবার পঞ্চপ্রদীপ ধরাচ্ছে দাদু, আর ধরছে না, শুধু নিভে যাচ্ছে। আসলে আমাদের ঘিটা আনতে একদম মনে নেই, যেইটুকু ছিল একটু একটু করে দেওয়া হয়েছে, কিন্তু ঘিটা একটু বেশি দিলে না বেশ ভালো হয়। তো যাই হোক করে আরেকটু ঘি কাচিয়ে কুচিয়ে দিয়ে প্রদীপটা ভালো মতো ধরানো হলো, কারণ এই টাইমে না এত সকালে বেশিরভাগ দোকান খোলেও নি আর কি। তারপরে এই যে এবার দিচ্ছে অঞ্জলি, আর আমি তখন ভিডিওটা করছিলাম। আর ছোটো ছেলে একটু, ওর বাবা যা বলছে মন্ত্র ও তাই বলছে, এত দুষ্টু হয়েছে কি আর বলবো। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার তারপরে তো প্রসাদ দেওয়ার পালা, কারণ সব দোকানে দোকানে না খুঁড়িতে করে, আর বাজারে কেউ কখনো না চাল প্রসাদটা খায় না, মাখা প্রসাদটা। তার জন্য ওদের জন্য ফল আর মিষ্টি দেওয়া হয়েছে। তো দিয়ে এখন প্রায় 11টা মতো বাজে, আমরা চলে এসেছি বাড়ি। এসে তাড়াহুড়ো করে রান্না করে বসিয়ে দিয়েছি। মা বাবার দুপুরে প্রসাদের নেমন্তন্ন আছে, আর যা রান্না করবো সব আমাদের জন্যই করব। এখানে করলাম ডাল, পুঁই শাক করবো, বেশি কিছু করবো না, যেহেতু একবেলা। আর সকালে তো 2 ছেলে বাড়িতে আসিনি, ওর বাবার সাথে দোকানে রয়েছে, ওখানে পরোটা খেয়ে নেবে, কোনো ব্যাপার না। তো এখন দুপুরের মতো আয়োজন করছি। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আমি আর মা সকালে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর দেখো আমার পুঁই শাকটা পুরো বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, খুব সুন্দর হয়েছিল। আমাদের মাঠের পুঁই শাক, আমাদের লাগাইনি, অন্য কারোর লাগিয়েছে, তা বাবা এনেছিল। এত সুন্দর হয়েছে, টেস্টি কি আর বলবো। এর মধ্যে যদি মাছের মাথা দেওয়া যায় না, আরও ভালো লাগতো। আর এখানে লাল লাল করে একদম আলু সিদ্ধ মেখে নিয়েছে। আর দুপুরে যদি ছেলেরা বলে একটু ডিম ভেজে দেবো, ব্যাস। আজকে সিম্পল মেনু ছিল এটাই। আর এত খাটাখাটনি আজকে হয়ে গেছে না, আর কিছুই ভালো লাগতো রান্না করতে। তো যাই হোক, ছোট্ট করে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।